আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মুক্তিতে কোনো আপোষ হবে না হুঁশিয়ারি দিয়ে সবাইকে আগামী আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের ঢল নামে। ফ্যাসিবাদ কায়েম রাখতেই অবৈধ সরকার খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী রেখেছে অভিযোগ করে বিএনপি নেতারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো বাধা আমরা মেনে চলবো না। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও বেগম জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই। আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। যারা রাঘব বোয়াল, যারা এই চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে পারে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। চোর বাটপাটরা মুক্তি পেলেও খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে বলেও সমাবেশে অভিযোগ করেন বিএনপি নেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা।